এক নাম্বার দেখবো স্ট্রাকচার অফ এলডি, ঠিক আছে। 2 নম্বরে দেখবো ফাইন্ড দ্য কাস্টমার এন্ড প্রোভাইড সলিউশন অ্যাজ পার পেইন পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে একটা কাস্টমার পেইন পয়েন্টটা বের করার চেষ্টা করব অ্যাজ পার কাস্টমারের এক্সপ্লেনেশন অনুযায়ী, এবং সেটার প্রপার আমরা সলিউশন দিব। তার আগে আমরা একটু স্ট্রাকচার অফ এলডি ল্যাডার ডায়াগ্রাম স্ট্রাকচারটা একটু দেখব। তো এটা নরমালি ওপেন কন্টাক্ট লেখাই আছে, ঠিক আছে। এন্ড এটার ইনস্ট্রাকশন হলো এলডি। আইএসপি সফটটা ওপেন করি আমরা। এটা আমরা যতগুলা এখানে কমান্ড আছে এই কমান্ডগুলো সবগুলো চেক করব, এই জন্য আমরা আইএসপি সফটটা ওপেন করলাম। নতুন একটা নেটওয়ার্ক আগে আমরা নিয়ে নিই, নতুন একটা প্রোগ্রাম আমরা নিয়ে নিলাম। সো আমাদের আপাতত এগুলো দরকার নাই, এগুলো আমরা একেবারে জিরো করে দিই। এরপরে তো আমরা কমান্ড গুলো দেখতে পারবো, ঠিক না। এখান থেকে যদি দেখি আমরা, ঠিক আছে। তো এলডি আছে না, এলডি সাপোজ M1000 দিলাম। এই যে ইনস্ট্রাকশন গুলা এগুলো আমরা সবগুলাই দেখবো। এখন এই যে এলডি আমি ব্যবহার করছি, এলডিটা আমি কোন কোন ডিভাইসে ইউজ করতে পারবো? ইনপুট আউটপুট, মেমোরি, স্টেপ পয়েন্ট, টাইমার কাউন্টার, এগুলো সবগুলো আমরা এলডি ব্যবহার করতে পারবো। যেহেতু এটা ডিজিটাল, তো কাউন্টারে ডিজিটাল ফাংশন সাপোর্ট করে, টাইমারে তো করেই, ইনপুট আউটপুটে ডিজিটাল ফাংশন সাপোর্ট করে। এরপরে আছে এলডিআই, আমরা যে এলডিআই কমান্ড লিখি, এলডিআই আমি একটা দিলাম, ধরেন M0 একটা অ্যাড্রেস দিলাম, বা ধরেন T1 একটা অ্যাড্রেস দিলাম। তাহলে এটা ক্লোজ কন্টাক্ট নাকি? এটা তো একই ডিভাইস ইউজ হয়। স্টেপ হলো যখন আমি জাম্প করব একটা সেট অফ প্রোগ্রাম থেকে আরেকটা সেট অফ প্রোগ্রামে, তখন হলো স্টেপ ফাংশন ব্যবহার। সাপোজ আমার 5টা মোটর আর 3টা ল্যাম্প, দুই স্টেপে আছে, ঠিক আছে। আর 5টা মোটরের কাজ যখন শেষ হবে, জাম্প করে একটা সেট অফ প্রোগ্রামে আমার ইনস্ট্রাকশনটা রান করবে সেট অফ প্রোগ্রাম থেকে, তখন আমরা স্টেপ ফাংশন ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপরে আছে কত? এন্ড, ঠিক আছে। আমরা এন্ড দিয়ে কি হয় দেখি, এন্ড মানে কি? ওপেন কন্টাক্ট, ঠিক আছে। এলডি মানে ওপেন কন্টাক্ট, এন্ড মানে ওপেন কন্টাক্ট। তাহলে এ এন আই মানেও কিন্তু ক্লোজ কন্টাক্ট। এ এন আই ক্লোজ কন্টাক্ট আসছে, আসছে তো। আচ্ছা, তো আমরা একটা ডিলিট করে দিই, এগুলা জাস্ট আমাদের দেখা, ঠিক না, কমান্ড গুলা। এরপরে অর আছে, ও আর আই আছে। অর যদি দিই আমরা কি আসে, অর কমান্ড দেখেন এটার নিচে চলে আসছে, মানে এইটা অথবা এইটা। আচ্ছা, আমরা এখান থেকে ও আর আই দেই, ও আর আই, দেখবেন নিচে আর একটা ক্লোজ কন্টাক্ট চলে আসছে, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা এই নেটওয়ার্ক থেকেও এই একটা ইনস্ট্রাকশন অ্যাড করতে পারি, আবার নেটওয়ার্ক ছাড়া কমান্ড দিয়েও আমরা ইনস্ট্রাকশন অ্যাড করতে পারি। পরে আছে এলডিপি, এলডিএফ। যে এলডিপি দিয়ে এলডিপি, এটা হলো পজিটিভ পালস, ঠিক আছে। এটার নাম কি? পজিটিভ পালস। আর হলো এটাকে অনেক সময় রাইজিং পালসও বলে, অনেক সময় ফলিং পালস বলে। আমি যদি এলডিএফ দেই তাহলে ফলিং পালস, বুঝা গেছে? তো এই শর্টকাট যেগুলো আছে এগুলো আমরা মোটামুটি এই শর্টকাট গুলো একটু জানা থাকলে আমাদের প্রোগ্রাম করতে দ্রুত হবে। এই তিনটা, বিশেষ করে এই যে এলডিআই,
এলডি, রাইজিং পালস আর হলো ফলিং পালস, এই কয়টার কমান্ড জানলে আমাদের কাজ যে কোনো প্রোগ্রাম তাড়াতাড়ি হবে। এএনডিপি, এএনডিএফ, এগুলো তো আমরা জানি, এগুলো সব ডিজিটালের জন্য ইউজ হয়। আচ্ছা, এখন এই এখানে আপনার সিগন্যাল গুলো দেওয়া আছে, আপনি এগুলো প্র্যাকটিস করে নেবেন, কোনো সমস্যা নেই। নেক্সট, এই যে এটা হলো আমার স্টেপ ল্যাডার, এসটিএল, ঠিক আছে। যে স্টেপ ল্যাডার, এটা আসলে সেট অফ ফাংশন রান করার জন্য কাজে লাগে। এটা হলো ইনভার্স লজিক। এখানে সিম্বল গুলো আছে, মাল্টিপল আউটপুট, তারপর কয়েল, ঠিক আছে, বেসিক ইনস্ট্রাকশন। যখন আমরা কাজ করব আমরা কিন্তু সবই মোটামুটি প্র্যাকটিস করব। তো ট্রাফিক সিগন্যাল আমরা পরে করব, এখন করব না। 25 সেকেন্ড গ্রিন ল্যাম্প। আমরা যেটা করব আজকে আমরা দুইটা প্রোগ্রাম করব, ঠিক আছে। ধরেন কাস্টমারের পেন পয়েন্ট, কাস্টমারের সাথে আপনি আলোচনা করলেন, কাস্টমার বলল কাস্টমারের দুইটা মোটর আছে, 2 motors will be run 1 by 1 after a delay time। আচ্ছা, দুইটা মোটর চলবে একটার পর একটা, কিন্তু এটা ডিলে টাইম পরে, মানে প্রথম একটা চালু হবে এবং ডিলে টাইম পরে আরেকটা চালু হবে। এইভাবে দিস প্রসেস will be continue every 10 সেকেন্ড। তো কাস্টমারের পেন পয়েন্ট হলো দুইটা মোটর will run one by one after a delay time and this process will continue every 10 সেকেন্ড। কাস্টমারের ধরেন আরেকটা পেন পয়েন্ট আছে, সেটা হলো when motor 1 run motor 2 should stop and when motor 2 run motor 1 should stop, ঠিক আছে। তো এটা 3 আর 4 হলো আমার কাস্টমারের পেন পয়েন্ট। অ্যাজ পার কাস্টমারের পেন পয়েন্ট অনুযায়ী আমি আমার ল্যাডার লজিকটা করব এবং সেই অনুযায়ী তাকে আমি একটা সুন্দর করে একটা অটোমেশন সিস্টেম তৈরি করে দিব। তাহলে যেহেতু মোটরের কথা বলছে এবং যেহেতু টাইমের কথা বলছে, তাহলে আমার এই কাজের জন্য ইনস্ট্রাকশন, ল্যাডার ইনস্ট্রাকশন বলেন তো কি কি ব্যবহার হবে। টাইমার লাগবে না, প্রথমে আসি আমার আউটপুট কটা লাগবে পিএলসির। আউটপুট লাগবে দুইটা, আউটপুট হলো দুইটা, কি কি, y1 অথবা y2। তাহলে কিসের জন্য মোটর 1, মোটর 1, মোটর 2। এখন মোটর যদি ছোট মোটর হয় তাহলে তো নরমাল কন্ট্রোল করলেই হয়। এখন যদি মোটরের সাইজ বড় হয় বা আরো বাড়তি কোনো ফিচার অ্যাড হয়, সেক্ষেত্রে হলো আমার সাব স্টার্টার অথবা ভিএফডি, সার্ভো মোটর হলে সার্ভো সিস্টেম গুলো অ্যাড করতে হবে। আমরা এখন সাধারণ চিন্তা করি আর কি, মনে করি আমার এটা সিঙ্গেল ফেজ মোটর, তাহলে মোটর 1 এর জন্য একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, মোটর 2 এর জন্য একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। আচ্ছা, তারপরে ইনপুটে কি লাগবে, আমার অন অফ সুইচ লাগবে না, ইনপুটের জন্য স্টার্ট স্টপ সুইচ লাগবে, ঠিক না। তাহলে কি হবে, ইনপুট কটা লাগবে, দুইটা, তাহলে x1 x2। চার কি লাগবে, পিএলসি লাগবে। এই যে আমরা যে ডিভাইস বা ইনস্ট্রাকশন যেগুলো ব্যবহার করতেছি, এটা কোথায়,
ল্যাডারে ভার্চুয়াল কিন্তু এটা, হ্যাঁ। তার মধ্যে ভার্চুয়ালের মধ্যে এই দুটো হলো ফিজিক্যাল ইউজ, এই দুটো কি ফিজিক্যাল ইউজ হবে। এন্ড দেন আর কি লাগতে পারে আমাদের, টাইমের কথা যেহেতু বলছে, টাইমার লাগবে, টাইমার লাগবে। আচ্ছা, টাইমার কতগুলো লাগবে? যেহেতু প্রথমে মোটর অন হবে, অন হয়ে একটা নির্দিষ্ট সময় চলবে, সেটা হবে ইউজার ডিফাইন টাইম। এরপর আমাদের কিছু সময় ব্রেক থাকবে, বন্ধ থাকবে, বন্ধের জন্য একটা টাইমার, আরেকটা টাইমার ইউজ হবে। তারপরে আবার ওইটা বন্ধ হওয়ার শেষে আরেকটা টাইমার ধরবে, সেটাও ইউজার ডিফাইন হবে, হচ্ছে কত সময় চলবে এই জন্য। ঠিক আছে। এখন কাস্টমার কিছু কথা কাজ করতে করতেই আবার কিছু ইনস্ট্রাকশন ধরেন অ্যাড করছে, সে বলছে যে এই টাইমটা হবে ইউজার ডিফাইন, মানে টাইমটা ফিক্সড হবে না, সে ইচ্ছা করলে 10 সেকেন্ড 15 সেকেন্ড সে বাড়াইতে পারবে, তাহলে টাইমের ইউজ হবে। তাহলে এই পর্যন্ত এগুলো হলো কি ভার্চুয়াল টাইমার ইনস্ট্রাকশন ইউজ হবে না, টাইমার ইনস্ট্রাকশন আইএনএস লিখি। আর কি ইউজ হবে? ডাটা রেজিস্টার ইউজ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কাস্টমার ধরুন আবার আপনাকে কি বললো, সে তার আরেকটা কথা মনে পড়ে গেছে, কারণ হয় কি মানে কাস্টমার আপনি যখন কাজ করবেন আপনার কাজ দেখে তার মনে হবে যে কিছু ফিচার অ্যাড করে দেওয়ার জন্য, সে আবার বলল যে আমার এই কাজটা এই 10 বার কন্টিনিউ হবে। এই কাজটা কয়বার হবে? এইভাবে মোটর দুইটা 10 বার চলবে, এরপরে অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে, এরপরে আমার যখন প্রয়োজন তখন আমি স্টার্ট দিব। এরপরে সে আমাকে বলল যে আমার একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কতবার এই কাজটা হবে সেটা সে আমাকে বলে দিল। সে বলল যে 10 কাউন্ট, বা কাউন্টে সে বুঝবে না 10 বার এই কাজটা হবে, তাহলে আমাদের এখানে কাউন্টার ব্যবহার ইউজ হবে। আচ্ছা, এবার আমরা এই পর্যন্ত করব, স্টেপ বাই স্টেপ করব। প্রথমে এতটুকু করব, এরপরে এটা সেকেন্ড পার্টটা যখন করব তখন হলো আমরা এটা এইচএমআই তে শো করব, ঠিক আছে। ফার্স্ট পার্টটা পিএলসি তে করব। তাহলে আমাদের ডিজাইন করতে হবে কি কি, প্রোগ্রাম এন্ড ডিজাইন, ঠিক না? প্রোগ্রাম এন্ড ডিজাইন, পিএলসি এন্ড এইচএমআই। প্রথম থেকে যদি আমরা দেখি যে আমরা স্ট্রাকচার দেখছি, তারপরে দেখছি কাস্টমারের পেন পয়েন্ট আমরা খুঁজে বের করব, সেই অনুযায়ী তাকে সলিউশন দিব। তো কাস্টমার দুইটা তিনটা পয়েন্ট বলছে, দুইটা পয়েন্ট বলছে আর কি, এর বাকি দুইটা পয়েন্ট লিখিত বলছে, আর বাকি দুইটা পয়েন্ট আপনাকে ওভার ফোনে বলছে, বলছে যে ঠিক আছে আপনি এবার আমার এই সলিউশনটা দেন। এখন আপনি অটোমেশন ইঞ্জিনিয়ার, আপনি এখন প্রথমে প্রোগ্রাম ডেভেলপ করবেন, এরপরে হলো হার্ডওয়্যার ডেভেলপ করবেন, এরপরে কি কি মালামাল লাগবে সেটা ডেভেলপ করবেন। তো প্রথমে হলো মালামাল কি কি লাগবে সেটা আগে লিস্ট করতে হবে আপনাকে, দেন হলো প্রোগ্রাম, এন্ড ফাইনালি হলো ওয়্যারিং। তো আমরা প্রোগ্রাম থেকে শুরু করি। এখন আমি এটা কোথা থেকে আনবো, ভিউ থেকে, ওয়ার্ক স্পেস চলে আসছে, ঠিক আছে, ভিউ ওয়ার্ক স্পেস, আউটপুট উইন্ডো প্রেস করলে নিচে চলে আসবে। প্রথমে আমাকে যেটা করতে হবে, এমন একটা লজিক তৈরি করতে হবে যেন আমি একটা স্টার্ট স্টপ সুইচ ব্যবহার করতে পারি, ঠিক না? আজকে আমরা কাজ করব একটু স্ট্রাকচার ওয়েতে। প্রথমে আমরা ভেরিয়েবল তৈরি করে নিব, দেন হলো কাজ করব। স্টার্ট সুইচ, আইডেন্টিফায়ারের নাম দিব, দেন অ্যাড্রেস দিব। অ্যাড্রেসে যেহেতু আমি ফিজিক্যাল সুইচ ব্যবহার করব, x1 টাইপ হলো বুলিয়ান, আর এখানে কমান্ডে যদি আমি লিখি যে এটা আসলে x1 আমি ইউজ করছি, তাহলে এখানে কিন্তু স্টার্ট সুইচের উপরে কমান্ড দেখাবে। আরেকটা কমান্ড অ্যাড করব, x2
কমেন্ট করে দেই আমি x2। আচ্ছা, এরপরে আমার আউটপুট আছে y1 আমি ইউজ করছি, সেটা উল্লেখ করে দিলাম। motor 2 y2 y2। ওকে, ফিজিক্যাল আউটপুট আমি ইনপুট আউটপুট যেগুলো ব্যবহার করছি এটার জন্য ভেরিয়েবল আমি আগেই তৈরি করে নিলাম। এটাকে বলে আমরা গ্লোবাল ভেরিয়েবল। ভেরিয়েবল তৈরি করে নিলে বা আইডেন্টিফায়ার যদি আপনি আইডেন্টিফাই করে দেন যে ইনপুট আউটপুট কিসের জন্য ব্যবহার করলেন, তাহলে আপনার প্রোগ্রামটা স্ট্রাকচারড ওয়েতে কাজ করবে বা আপনি পরবর্তীতে এটা খুব সহজে এডিট করতে পারবেন। আচ্ছা, এখন আমি এলডি লিখি। প্রথমে এলডি লিখলাম। আমি যদি ধরেন আমি ভেরিয়েবলের নাম জানি না, দিলাম আমি যে হোয়াট চিহ্নতে স্টার্ট সুইচ লিখবো, তাহলে প্রথমে স্টার্ট সুইচ চলে আসছে। ঠিক আছে, এখন আমি একটা কমান্ড দিব সেট এম। আমরা একটা মেমোরি ইউজ করলাম, যে মেমোরি আসলে টোটাল সার্কিটটাকে চালু রাখবে। মূলত ইন্টারনাল মেমোরিটা আমার টোটাল যে ল্যাডার এটাকে চালু রাখবে, এই জন্য আমি M0 একটা মেমোরি ব্যবহার করলাম। তো আমি নতুন একটা নেটওয়ার্ক অ্যাড করতে পারি অথবা এইখানেই আমি কাজ করতে পারি। ঠিক আছে, সেই নেটওয়ার্কটা কাজ করবে, কোনো সমস্যা নাই, কিন্তু আসলে এটা অনেক সামনে চলে গেছে না। এটাকে আমরা একটা নরমালি পিএলসি রান টু নরমালি ওপেন কন্টাক্ট আমরা ব্যবহার করব এখানে। এখন আমরা স্টপ সুইচ নিব এলডি। তো স্টপ সুইচ এখন আমরা দুইটা সুইচ এখানে ইউজ করছি। প্রথম সুইচটা হলো আমার একটা মেমোরিকে সেট করবে, সেকেন্ড সুইচটা হলো আমার মেমোরিকে রিসেট করবে। তাহলে এই মেমোরি দুইটাকে আমরা যদি কমেন্ট করে দেই, ভেরিয়েবল টেবিল ছাড়াও আমার যে গ্লোবাল টেবিল দেখছি, ওই গ্লোবাল টেবিলে আইডেন্টিফায়ার ক্রিয়েট করেও যেমন কমেন্ট করা যায়, এটা ছাড়াও আমি সরাসরি এখান থেকে করতে পারি। এখান থেকে আমি এটা লিখে দিলাম, ধরেন মেন লুপ। এটা মেন লুপ, নাম দিলাম মেন লুপ। দেখেন এখানে কমেন্টটা কিন্তু হয়ে গেছে। তো এটা কমেন্ট কালার আর এটা কি ভেরিয়েবল কালার। সো নতুন নেটওয়ার্ক একটা ইনসার্ট করি। এই নেটওয়ার্কে আমরা আর কিছু করব না। আপনি ইচ্ছা করলে এখানে নেটওয়ার্ক কমেন্ট লিখতে পারেন যে আমার প্রোগ্রাম ধরেন স্টেপ 1। প্রোগ্রাম স্টেপ 1 এ আমি জাস্ট এই স্টার্ট স্টপ ফাংশনটা কাজ করলাম। এবার সো সেকেন্ড স্টেপে আমরা যেটা করব, আমাদের টোটাল যে লুপটা, এই লুপটা হলো সেকেন্ড স্টেপে আমরা রান করব। সো এখানে M0 যে মেমোরি, এই মেমোরিটা তো আমার অ্যাক্টিভ হয়ে গেছে। তো মেমোরি যদি অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে মেমোরির একটা ওপেন কন্টাক্ট আমরা চাইলেই ব্যবহার করতে পারি। সেই ওপেন কন্টাক্ট দিয়ে আমরা টোটাল যে আমার সার্কিট লুপ, এই টোটাল সার্কিট লুপটা এই M0 দিয়ে চালু রাখবো। সো M0 যদি আমার স্টপ হয়ে যায়, তাহলে কি আমার এই সার্কিট লুপটা অফ হয়ে যাবে আর কাজ করবে। আবার ইনস্ট্রাকশনটা দেখি যে আমরা এখানে কি কি ব্যবহার করতেছি। আমাদের কাস্টমার পেন পয়েন্টটা কি ছিল, যে 2 motors will run one by one after a delay time and this process will continue every 10 seconds. আর when motor 1 run, motor 2 should stop, and when motor 2 run, motor 1 should stop. কিন্তু এখানে কাস্টমার আবার কি বলছে, ওভার ফোনে আবার আপনাকে বলে দিছে যে আমার এই দুইটা মোটর 10 টাইমস অর্থাৎ 10 বার এই কাজটা হবে। 10 বার পরে সে অটোমেটিক্যালি স্টপ মোডে চলে যাবে। এটা ওভার ফোনে আবার কাস্টমার আপনাকে বলছে। আবার কাস্টমার এটাও বলে দিছে যে টাইম শুড বি ইউজার ডিফাইন, অর্থাৎ টাইমটা আপনার ইউজার সেট করতে পারবে, ফিক্সড কোনো টাইম নেই। আমরা অ্যাজ পার কাস্টমার পেইন পয়েন্ট
সেভাবে আমাদের প্রোগ্রামটা আমরা ডিজাইন করব। তো লুপ 1 এখানে ঠিক না, মেইন লুপ যেটা, এই মেইন লুপে আমাদের এখন কয়টা টাইমার ব্যবহার করব আমরা? 4টা টাইমার ব্যবহার করব ঠিক না। TMR T1 20 সেকেন্ড 2 সেকেন্ড সরি। আচ্ছা, এই যে 20 ভ্যালু যখন আমরা ইউজ করছি তখন এই টাইমারটা আমার কাউন্ট করবে 2 সেকেন্ড ডিলে টাইম। কেন করবে? যেটা আমরা আগের ক্লাসে দেখছিলাম, এটা কি মনে আছে আপনাদের? এই টাইমারের রেজুলেশন ছিল কি 0.1, ঠিক আছে, রেজুলেশন 0.1। তো আমরা যদি রেজুলেশনকে এই 20 দ্বারা কি করব, গুণ দিব। হ্যাঁ, রেজুলেশন ভ্যালু আর হলো আমার এখানে যে ভ্যালুটা দিছি এই ভ্যালুটা গুণ করলে আমার 2 সেকেন্ড সে আপনাকে কি করবেন, অন ডিলে টাইমটা দিবে। আমরা আবার এটার অন ডিলে টাইম যখন ওভার হয়ে যাবে তখন ডিলে টাইম পরে তো টাইমার অ্যাক্টিভ হবে। সো এটার ওপেন কন্টাক্ট দিয়ে আমি চাইলে আরেকটা টাইমার অ্যাক্টিভ করতে পারি, পারি না? T2। আচ্ছা, এখানে এখন প্রথমে যখন আমি সুইচিং করব, সুইচিং করলে আমার মোটর 1 স্টার্ট হবে ঠিক না। তো মোটর 1 স্টার্ট হয়ে গেলে আমরা যে এর আগে ভেরিয়েবল ক্রিয়েট করছি গ্লোবাল টেবিলে, যে মোটর ভেরিয়েবল ক্রিয়েট করছি না আমরা গ্লোবাল টেবিলে, তো এখানে কি করছি, মোটর 1 মোটর 2 আছে। এই মোটর 1 এবং মোটর 2 আমার প্রথম টাইমার হলো রান টাইমের জন্য, সেকেন্ড টাইমার কি টোটাল ডিলে, টোটাল ডিলে। তাহলে আমার প্রথমটা যেহেতু রান টাইম, তাহলে আমার সুইচিং করার সাথে সাথেই মোটর স্টার্ট হয়ে যাবে। এলডি T1, এখানে হলো আমার মোটর 1, এনও হবে না, এখানে এনসি হবে, কারণ এনও হলো তো আমার ডিলে টাইম পরে স্টার্ট হবে, কিন্তু সুইচিং করার সাথে সাথে আমাকে আগে স্টার্ট করতে হবে। সো আমি এখানে এনসি কন্টাক্ট ব্যবহার করলাম। এখন এই যে টাইমার 1, আমি কিন্তু জানতেছি না টাইমার 1 আসলে আমার কি কাজে লাগতেছে, আমরা একটা কমেন্ট করে দিব। টাইমার 1 হলো আমার মোটর 1 রান টাইম। তাহলে এলডি T2 এর ওপেন কন্টাক্ট দিয়ে এখন আমি আরেকটা টাইমারকে অ্যাক্টিভ করব, TMR T3 20। এই তো ওপেন কন্টাক্ট হবে না, এটা তাহলে এইটা তো আমার এই টাইমারকে টাইম দিবে। এখন টাইম দেওয়ার সাথে সাথে কি হবে, তাহলে আমি যেটা করি সেটা হলো এটা সেকেন্ড নেটওয়ার্কে দিয়ে দিই, যে দেখতে ভালো লাগবে। তাহলে এলডি T2 এই টাইমার থেকে এখন এই টাইমার কি করবে, এটা হলো মোটর 2 রান টাইম। এটা ছিল মোটর 1 রান টাইম, এটা মোটর 2 রান টাইম। তাহলে এখানে এলডিআই একটা ক্লোজ কন্টাক্ট হবে, এলডিআই T3, এখানে মোটর 2, এখানে হলো কি হবে, আউটই তো থাকবে ঠিক না। আচ্ছা, দেন এই টাইমার যখন ওভার হয়ে যাবে তখন ও কি করবে, টাইমার T4 এরপরে আমরা এই কাজটা একটা টাইমার দিয়ে করব, কারণ 4টা টাইমার দিয়ে করছি না, এর পরবর্তীতে আমরা এক টাইমারে এই কাজটা করব। তো আজকে আমরা 4 টাইমারে প্র্যাকটিস করি, পরে এক টাইমার দিয়ে কিভাবে করা যায় এটা আমরা দেখব। তো 20
এই পর্যন্ত ধরেন লুপটা চলে আসলো, এই টাইমটাও পাস হয়ে গেল, এখন লুপটা আবার আপনি প্রথম থেকে শুরু করবেন, ঠিক না? এখন যদি টাইমার 1 কে আমরা রিসেট করে দেই, তাহলে এই টাইমার 1 এর উপরে বেস করে তো পরের টাইমার গুলো চালু আছে, তাহলে এটাকে যদি রিসেট করে দেই তাহলে তো আবার শুরু থেকে চালু হবে না। আরেকটা নেটওয়ার্ক আমরা অ্যাড করব এখানে, এই মানে রিসেটটা আমি সরি নেটওয়ার্ক না, একটা আউটপুট আমি অ্যাড করলাম, রিসেটটা আমি এখানে দেখাবো। তাহলে আমি যদি এলডি টি4, কারণ টি4 যখন টাইমটা ডিলে আপ হয়ে যাবে তখন এই ওপেনটা ক্লোজ হয়ে যাবে, আমি এখানে রিসেট কমান্ড দিয়ে দিব। রিসেট করব কাকে? টি1 কে। এইভাবে রিসেট করা যায়, অথবা আরেকটা বুদ্ধি আছে, আমি এখানে একটা মেমোরি নিব, ধরেন এম, মেমোরি আমি নিলাম, এই মেমোরির এনসি যদি আমি এখানে ব্যবহার করি, এলডিআই এম 2, এনসিটা এখানে ব্যবহার করলে এটা হলো রিসেট। রিসেট মেমোরি, বোঝা গেছে? এই পর্যন্ত আমি করে দিলাম। আপনারা এখন এই প্রোগ্রামটা রান করবেন, রান করার পরে ওয়্যারিং করবেন। এরপরে আমরা যেটা করব, আধা ঘন্টা পরে আমরা এটার সেকেন্ড পার্ট করব, তার আধা ঘন্টা পরে থার্ড পার্ট করব। সিমুলেশন করে দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো হ্যাঁ কম জিআর ড্রাইভারটা ওপেন করব আমরা। সো ড্রাইভারটা প্রথমে ওপেন করলাম। আমরা সিমুলেশন যেহেতু দেখব, এখানে তো আমার ফিজিক্যাল হার্ডওয়্যার আছে, আমি এখন একটা সিমুলেশন ড্রাইভ অ্যাড করব। অ্যাড, এখান থেকে আমরা দেখব ডিভিপি সিমুলেটর, ঠিক আছে? এটা আমরা সিমুলেটর নাম দেই। আচ্ছা, এবার ডিভাইস হলো আমার কি, এসি সিলেক্ট করলাম, ওকে দিলাম, ঠিক আছে? তাহলে আমার সিমুলেশন ড্রাইভ কনফিগার হয়ে গেছে, আমি এটা স্টার্ট দিলাম। আচ্ছা, এখন আমার এই যে কমিউনিকেশন সেটিং, এখান থেকে আমার সিলেক্ট করতে হবে হলো সিমুলেশন, ওকে দিলাম। এবার আমি কম্পাইল করি, ইয়েস, ট্রান্সফার, তো আমার আউটপুটটা একটা এখানে আছে আর একটা এখানে আছে, ঠিক না? তো একই জায়গা থেকে যদি আমি আমার আউটপুটটা দেখার প্রয়োজন পড়ে, তাহলে আমি তো দেখতে পারবো না। যাই হোক, আমি পিএলসিটাকে রান মোডে দিয়ে, এখন স্টপ মোডে আছে। দেখেন নরমালি এই যে M1000 স্পেশাল মেমোরি যেটা, এটা কিন্তু স্টপ মোডে আছে। তো পিএলসি আমি রান করলেই ও স্ক্যান ওপেনটা ক্লোজ হয়ে যাবে আর কি। হ্যাঁ, রান মোডে দিয়ে দেই, যে স্ক্যান করার সাথে সাথে অলওয়েজ এবার ওপেন থাকবে, যতক্ষণ পিএলসি রান থাকবে এটা ক্লোজ থাকবে। তো স্টার্ট সুইচ যেহেতু আমার সেট অন, আচ্ছা এখন দেখেন এখানে এটা তো আমার ফিজিক্যাল ইনপুট, ঠিক না? এটাকে আমার ফোর্স করতে হবে অন, ফোর্স করার সাথে সাথে আমার সিগন্যাল অন হয়ে গেছে। সো মোটর 1, না আমাদের কিছু অ্যাড্রেস ভুল হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কোনো ঝামেলা না, আমরা দেখি কি হয়েছে। এই টি1, আচ্ছা এই টাইমারটা দেখেন, এই টাইমারটা ডাইরেক্ট হয়ে গেছে, সরাসরি সুইচিং করার সাথে সাথে এই টাইমার অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে আমাকে আগে এটা, এই টাইমারটা তো আসলে টি1 এর ওপেন কন্টাক্ট দিয়ে ওপেন হবে, এলডি টি1
স্যার দেই। সো পরেরটা হলো T2 T4 দিয়ে আমার রিসেট কাজ হয়েছে, T2 দিয়ে T2 এর ওপেন কন্টাক্ট দিয়ে T3 এর আমার সুইচিং হয়েছে, কিন্তু এই যে টাইমারটা T4, এই T4 হলো T3 এর ওপেন কন্টাক্ট দিয়ে আসবে, LD T3। এখন মোটামুটি আমাদের আর যে ফল্ট ছিল সেটা হবে না। তো এখন আমার লুপটা ঠিক আছে। এই যে 1 কাজ করতেছে, মোটর 2 কাজ করতেছে, লুপও রিসেট হচ্ছে। ঠিক আছে, এখন আপনাদের পালা, কাজ করেন। না, এটা আমরা পরে করব, এটা হলো আপনাদের পার্ট। এই পর্যন্ত আমরা যতটুকু করলাম, সেকেন্ড পার্টে আপনারা অ্যাড করবেন হলো ইউজার ডিফাইন টাইম, থার্ড পার্টে আপনারা অ্যাড করবেন কাউন্টার, এবং ফোর্থ পার্টে আমরা এই টোটাল সার্কিটটাকে এইচএমআই তে ডিসপ্লে করব বা এইচএমআই থেকে কন্ট্রোল করব।